আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ লিয়াকত আলী পবিত্র কোরআনের ধারাবাহিক তর্জমা করছি। এমনভাবে তর্জমা করছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন। এটা কোরআনের একটা চ্যানেল যেটাতে আমি কোরআনের বাংলা তর্জমা করে থাকি। এমনভাবে তর্জমা করি যাতে আপনারা সহজে বুঝতে পারেন। মানে I have opened this channel to facilitate the learner to translate the Quran. আমি সহযোগিতা করতে যাচ্ছি যারা কোরআনকে শিখতে চাই তাদেরকে। ভিডিও ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন, পরিচিত যারা আছে তাদেরকে সাজেস্ট করবেন। এই চ্যানেলটাতে আপনারা সম্পূর্ণ কোরআনের আশা করি যে বাংলা তর্জমা দেখতে পাবেন। ইতিমধ্যে আমি সূরা ফাতিহা থেকে সূরা আহজাব পর্যন্ত তর্জমা করেছি, চলমান আছে। ভবিষ্যতে ইনশাল্লাহ আমি পুরা কোরআনের তর্জমা করব। তো 26 নম্বর আয়াত, এখানে ওয়া আনজালা তিনি নাজিল করলেন, আল্লাহ জিনা যারা জোহারু তারা সহযোগিতা করেছে, হুম তাদেরকে, মিন আখলিল কিতাবি কিতাবদারিদের থেকে, মিন হইতে, সোয়াসিহিম শব্দটা সিসি, সোয়াসিহিম তাদের দুর্গ থেকে, ওয়া কাযাফা তিনি নিক্ষেপ করলেন, ফি কুলুবিহিম তাদের অন্তরের মধ্যে, রোবা মানে ভয়, ফারিকন কিছু অংশ, তাকতুলুনা তোমরা হত্যা করলে, এবং ওয়া তাসিরুনা তোমরা বন্দি করেছ, ফারিকন কিছু অংশকে। আপনারা তেমন কিছুই বুঝতে পারেন নাই, আমি আরও বিশ্লেষণ করব, তখন বুঝে যাবেন। ওয়া আনজালা তিনি নাজিল করলেন, এখানে আনজালা মানে তিনি নামালেন। আসলে নাজিল করা শব্দের অর্থ হইল আকাশ থেকে কোনো কিছু নিচে নামানো। মানে আকাশ থেকে আল্লাহ যেমন কোরআনকে নাজিল করছে, মানে কোরআন আকাশে ছিল, আল্লাহ তাআলা পৃথিবীতে নামাইছেন, এটাকে বলে নাজিল করা। এখানে ওয়া আনজালা তিনি নামাইলেন, এখানে তিনি নামিয়েছেন, কর্তা হইল তিনি, যেহেতু জবর আছে। ওয়া আনজালা তিনি নামাইলেন মানে আল্লাহ নামাইছে। এখানে তিনি বলতে আল্লাহ, আল্লাহ জিনা তিনি নামাইছেন, কাদেরকে নামাইছেন, যেহেতু এটা কর্তা আছে তিনি, তাহলে তিনি নামাইছেন নিশ্চয়ই কোনো ব্যক্তিকে। আল্লাহ জিনা মানে যারা, আল্লাহ জিনা মানে যারা, আল্লাহ জি মানে যে, আর আল্লাহ জিনা মানে যারা, এটা প্লুরাল, মানে একজন না। তিনি নামাইলেন আল্লাহ জিনা যারা, তাহলে এটা প্লুরাল। জোয়াহারু তারা সহযোগিতা করেছে, তাহলে এটা হইলো যারা, আর এটা হইলো জোয়াহারু তারা। যেহেতু আল্লাহ জিনা এটা প্লুরাল, যারা, জোয়াহারু মানে তারা সহযোগিতা করেছে, হুম তাদেরকে, মিন আখলিল কিতাবি কিতাবদারিদের থেকে। তাহলে আল্লাহ নামাইলেন, কাদেরকে নামাইছে, আল্লাহ জিনা জোহারু যারা সহযোগিতা করেছিল, হুম তাদেরকে, মানে কাফিরদেরকে যারা সহযোগিতা করেছিল, মিন আখলিল কিতাবি কিতাবদারিদের থেকে, মানে এখানে ইহুদিরা। আপনারা জানেন কোরআনের এই কাহিনীটা হলো যে খন্দকের যুদ্ধের কাহিনী। এখানে হলো যে আপনারা এটাও জানেন যে নবীজি মদিনাতে হিজরত করেছিল, তখন হলো যে এই অবস্থায় মক্কার কাফেররা মদিনাতে যায়া নবীকে আক্রমণ করলো। তার সাথে যোগ দিলে হলো মদিনার বিভিন্ন কাফের মানে অন্যান্য যে ইহুদি সম্প্রদায়, তারপরে হলো যে মূলত ইহুদি এবং নাসারা সম্প্রদায় তাদের সাথে যোগ দিচ্ছে। মূলত হলো খন্দকের যুদ্ধে মুসলমানদের সাথে যত মুসলমানের বাইরে যত শক্তি আছে সবাই এক হয়েছে, এবং সামনে থেকে মানে মক্কা থেকে আইসা আক্রমণ করলে হলো কুরাইশরা, এবং মদিনার কিছু গোত্র তাদের সাথে যোগ দিল। তাহলে কিছু অংশ মক্কার কাফেরদের সহযোগিতা করেছে, মদিনার কিছু লোক, এর মধ্যে বনু কুরাইজা ছিল অন্যতম। ওয়া আনজালা তিনি নামাইলেন, আল্লাহ নামাইছে কাদেরকে, আল্লাহ জিনা জোহারু যারা সহযোগিতা করেছিল। মূলত এখানে সহযোগিতা করেছিল মদিনার কুরাইজা যে বংশ আছে এরা, হুম তাদেরকে, মানে মক্কার কাফেরদেরকে যারা মদিনা থেকে সহযোগিতা করেছিল, আল্লাহ তাদেরকে নামাইলেন। মিন আখলিল কিতাবি তারা ছিল কিতাবদারি মানে ইহুদি, মিন হইতে, সোয়াইয়াসিহিম হইল তাদের দুর্গ থেকে নামাইলেন। দুর্গ বলতে মানে তারা ভালো পজিশনে ছিল, ওইখান থেকে আল্লাহ নামাইলেন।
ওয়া কযাফা তিনি নিক্ষেপ করলেন ফি কুলুবিহিম তাদের অন্তরের মধ্যে রুবা ভয় ঢোকাই দিলেন, এবং এই যে কুরাইজা যে সম্প্রদায় তাদের অন্তরে আল্লাহ ভয় ঢোকাই দিলেন। ওয়া ফারিকন কিছু অংশকে তাকতুলুনা তোমরা হত্যা করেছ, ওয়া তাসিরুনা কিছু অংশকে তোমরা কারারুদ্ধ করেছ, ফারিকন কিছু অংশকে। তাইলে মূলত হলো খুদাই এই যে যুদ্ধটা খন্দকের যুদ্ধ, এখানে মূলত কোনো যুদ্ধ হয় নাই। কারণ আল্লাহ তাআলা যখন মক্কার কাফেররা মদিনাতে আক্রমণ করতে আসলো, তখন জোরু হাওয়া দিয়ে আল্লাহ তাআলা তাদের দুর্গ সব কিছু উড়াই দিলেন, ফলে ওখানে যুদ্ধ হয় নাই। কিন্তু এই যে মদিনার যে সম্প্রদায়, মূলত যে বনু কুরাইজা যে সম্প্রদায়, তাদেরকে সহযোগিতা করেছিল মক্কার কাফেরদেরকে, যুদ্ধ হয় নাই, ফলে তারা চলে গেল মক্কার কাফেররা। পরবর্তীতে মদিনার যে মানে মুমিন লোকেরা, তারা হলো যে কুরাইজা গোত্রের লোকদের কিছু লোককে হত্যা করলো এবং কিছু লোককে তারা বন্দি করলো, এটাই বলছে। এখন আপনারা বুঝতে পারবেন। ওয়ানজালা তিনি নামালেন, আল্লাহ জিনা জোহারু যারা সহযোগিতা করেছিল, মানে বনু কুরাইজার লোকদের কথা বলছে। ওয়া আনজালা তিনি নামাইলেন, তাদেরকে নামাই দিলেন। আল্লাহ জিনা যারা জোহারু তারা সহযোগিতা করেছিল, হুম তাদেরকে, মানে মক্কার কুরাইশদের, হুম মানে এখানে মক্কার কুরাইশদেরকে, মিন আখলিল কিতাবি কিতাবদারীদের থেকে, তারা ইহুদি এই জন্য কিতাবদারি বলছে। মিন হইতে আল্লাহ নামাইলেন, কই থেকে? মিন হইতে সোয়াইয়াসিহিম তাদের দুর্গ থেকে আল্লাহ নামাইলেন। দুর্গ মানে তারা নিরাপদে ছিল মদিনাতে, কেউ তাদের আক্রমণও করতো না, তারা ভালোভাবে ছিল। এই সেন্সে বলছে যে তাদের দুর্গ থেকে তাদেরকে নামাইলেন। ওয়া কযাফা তিনি ঢুকিয়ে দিলেন, আল্লাহ ঢুকিয়ে দিয়েছে, ফি কুলুবিহিম তাদের অন্তরের মধ্যে রুবা ভয়, ফারিকন কিছু অংশকে তাকতুলুনা তোমরা হত্যা করেছ, ওয়া তাসিরুনা কিছু অংশকে বন্দি করেছ, তাসিরুনা তোমরা বন্দি করেছ, হ্যাঁ তা মানে তোমরা, তাসিরুনা শব্দ হলো আসার থেকে হইল ইয়াসিরুনা এরকম। তাহলে তাসিরুনা তোমরা বন্দি করেছ ফারিকন কিছু অংশকে। ওয়া এবং আওরসাকুম তিনি ওয়ারিশ করলেন, ওয়া আওরসা মানে তিনি ওয়ারিশ করলেন। ওয়া আওরসা যখন জবর থাকে তিনি হয়, তাহলে ওয়া আওরসা তিনি ওয়ারিশ করলেন কুম তোমাদেরকে, আর দোয়া হুম তাদের পৃথিবী। তাইলে তিনি ওয়ারিশ করলেন তোমাদেরকে তাদের পৃথিবী, মানে ফলে তারা ওয়া আওরসা কুম তিনি ওয়ারিশ করলেন, ওয়া আওরসা সা মানে হলো তিনি ওয়ারিশ করলেন, কুম মানে তোমাদেরকে, আর দোয়া হুম তাদের পৃথিবী। যখন আল্লাহ তাআলা তাদেরকে তাদের দুর্গ থেকে নামাইলেন, পরবর্তীতে আল্লাহ তোমাদেরকে ওয়ারিশ করলেন তাদের পৃথিবী। ওয়া দিয়া রুহুম এবং তাদের বাড়িঘর, দাঁড় থেকে আসছে, ওয়া দিয়া রুহুম তাদের বাড়িঘর, ওয়া আমওয়ালুহুম তাদের সম্পদ, ওয়া এবং ওয়া আরদওয়ান মানে পৃথিবী, লামনা তাতুয়া উহা তোমরা তাতে পদক্ষেপ ফেলনি। শব্দ রইল ওয়াতুয়া থেকে হইল তাতুয়া উহা, মেন শব্দ হলো ওয়াতুয়া। তাহলে ওয়াতুয়া থেকে ইয়া তুয়া ও এখান থেকে তাতুয়া ওহা তোমরা তাতে পা ফেলনি, লাম মানে না, তাতুয়া ওহা তোমরা তোমাদের পা ফেলনি। এরপরে আল্লাহ তোমাদেরকে ওয়ারিস করলেন, কিসের ওয়ারিস করলেন? ওয়া এবং আওরসা তিনি ওয়ারিস করলেন। আওরসা যেহেতু জবর আছে, সবসময় জবর থাকলে তিনি দিয়ে পড়তে হইবে। ওয়া আওরসা তিনি ওয়ারিস করলেন কুম তোমাদেরকে, আর দোয়া হুম তাদের বাড়িঘরের, ওয়া দিয়া রুহুম এবং আর দোয়া হুম মানে তাদের পৃথিবীর, ওয়া এবং দিয়া রুহুম তাদের বাড়িঘরের, ওয়া এবং আমওয়ালাহুম তাদের সম্পদের মালের, ওয়া এবং ওয়া আরদুয়ান পৃথিবী, লামনা তাতুয়া ওহা তোমরা তাতে পা ফেলনি। এখানে এমন পৃথিবীর কথা বলা হয়েছে, এর আগে তোমরা পা ফেলনি। এখানে আল্লাহ তাআলা বলছে, আল্লাহ ওয়ারিশ করছেন এমন পৃথিবীর যাতে তোমরা পা ফেলনি। এখানে পরবর্তী যে মুসলমানরা যে খাইবার দখল করলো, তারপরে মদিনা দখল করলো, মক্কা বিজয় করলো,
তারপরে হলো যে রোম বিজয় করলো, আল্লাহ বলছে যে এগুলার মালিক তোমাদেরকে করলেন, ওয়ারিশ করছে। তাহলে আল্লাহ ওয়ারিশ করলেন এমন ভূমির যার আগে তোমরা পা ফেলোনি। তাহলে এমন ভূমি বলতে এর আগে মুসলমানরা খাইবারে পা ফেলেনি। তারপরে হলো যে মক্কা বিজয় হলো এবং রোম পর্যন্ত তাদের সাম্রাজ্য বিস্তৃত হলো। ওয়াকানা হয় আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতাবান। ইয়া আইয়ুহান নাবিয়্যু, এখানে আল্লাহ নবীকে সম্বোধন করছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, কুল বলুন। এখানে অন্য প্রসঙ্গের যুদ্ধের কাহিনী থেকে এখানে অন্য প্রসঙ্গ চলে আসছে। ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, কুল বলুন, লি আজওয়াজিকা, তোমার যে স্ত্রী আছে তাদেরকে বলুন। এখানে একজন নয়, এই যে আলিফ দিয়া অনেক স্ত্রীকে বুঝাইছে। আজওয়াজিকা, তোমার স্ত্রীদেরকে বলুন, ইন যদি কুনতুন্না, তোমরা যদি হও তুরিদুনা, তোমরা চাও, আল হায়াত দুনিয়া, দুনিয়ার জীবন, ওয়া এবং জিনাতাহা, তার সৌন্দর্য, ফাতাআলাইনা, তোমরা আসো আমার কাছে, ও মাতি কন্যা, আমি তোমাদেরকে মাতাউন মানে জীবন উপকরণ দিব, ওয়া এবং উসারিহ কন্যা, আমি তোমাদেরকে বিদায় দিব, সারিহান জামিলা, সুন্দরভাবে বিদায় দিয়ে দিব। এখানে আল্লাহ তার এই জায়গায় আল্লাহ নবী স্ত্রীদেরকে ছেড় দিয়ে কথা বলছে যে এখানে হলো যে যখন ইসলামের বিজয় হলো তখন গনিমতের মাল পাইল, নবী এ মাল বিভিন্ন লোকদের মধ্যে বন্টন করে দিলেন, কিন্তু নিজের জন্য কমই রেখেছেন। এর ফলে স্ত্রীরা অসন্তুষ্ট হইল। এর প্রেক্ষিতে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নাবী, কুল বলুন, লি আজওয়াজিকা, জাওজুন থেকে আসছে, তোমার স্ত্রীদেরকে বলুন, কা মানে তোমার, আর জুন মানে হলো তোমার স্ত্রীদেরকে বলুন, জাওজুন থেকে এসেছে লি জন্য, আজওয়াজিকা, কা মানে তোমার স্ত্রীদেরকে বলুন, ইন যদি কুনতুন্না, তোমরা, কুন্তা মানে তুমি, আর কুনতুন্না মানে এখানে মহিলা বোঝানোর জন্য, ইন যদি কুনতুন্না, তোমরা যদি, ইন যদি কুনতুন্না, তোমরা কুনতুন্না মানে এখানে তোমরা মহিলারা, ইন কুনতুন্না তোমরা মহিলারা, তুরিদনা তোমরা চাও, এখানেও তুরিদনা তোমরা মহিলারা চাও, আল হায়াত দুনিয়া, দুনিয়ার জীবন, ওয়া জিনাতাহা, তার সৌন্দর্য, ফাতাআলাইনা তোমরা আসো, তাআলাইনা তাআল থেকে আসছে, তাআলাইনা তোমরা আসো, ও মানে এখানে আমি, ও মানে আমি, মাতি কন্যা, আমি তোমাদেরকে দিব, কন্যা মানে এলো কা মানে তুমি, আর কন্যা তোমাদেরকে দিব, মিন ওয়া এবং ও সারিখ কন্যা, আমি তোমাদেরকে বিদায় দিব, ও মানে হেনে আমি, আর সারিখ কন্যা মানে তোমাদেরকে বিদায় দিব, সারিহান বিদায় জামিলা, সুন্দর করে বিদায় দিয়ে দিব। এই জায়গায় আমি একটু কনজুগেশনটা নিয়ে একটু আপনাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছি, কেমনে হয় আরবি শব্দগুলা। কানা মানে হলো হওয়া, কানা সে হয়, সে একজন, এখানে একজন সে হয়, কানা মানে হলো সে হয়। আপনারা একটু ভালোভাবে দেখেন, এখানে হলো কানা, যেহেতু জবর আছে এই জন্য সে হয়, আর কানা একটা অতিরিক্ত আলিফ থাকলে সে থেকে সে হয় একজন, তারপরে তারা দুইজন হয়। এখানে কানা মানে সে হয় একজন, আর এখানে কানা একটা অতিরিক্ত আলিফ আছে, এখানে তারা দুইজন হয়, এখানে দুইজন বোঝাইছে কানা, তাহলে কানা একজন সে হয়, কানা তারা দুইজন হয়, আর কানু মানে তারা, যদি পেশ থাকে হইলো কানু মানে তারা হয়, তারা হয়, এই যে তারা হয়, তাই এটা হলো সে হয়, কানা মানে সে হয়, আর কানু মানে তারা হয়। আর কানা যদি একটা আলিফ থাকে তারা দুইজনে হয়। যদি কানাত, এখানে যদি একটু অতিরিক্ত তা থাকে, এখানে কানা থেকে কানাত, এটা স্ত্রীবাচক, যদি অতিরিক্ত একটা তা হইলেও স্ত্রীবাচক, সে মহিলা হয়,
এখানে সে হয়, আর হলো সে মহিলা হয় একটা তা থাকলে। আর কানাতা মানে তারা দুইজন মহিলা হয়। আর কন্যা সে একজন মহিলা হয়, তাহলে তারা মহিলারা হয়। কন্যা মানে হলো তারা মহিলারা হয়, তা কন্যা মানে তারা মহিলারা হয়। এই যে কানা, এই যে কানাত এখানে মহিলা, আর কন্যা মানে হলো একজন মহিলা। এখানে কানাত মানে একজন মহিলা, আর কন্যা মানে তারা অনেক মহিলা। তাইলে সে একজন মহিলা, সে একজন পুরুষ। এটা হইল কানা মানে সে একজন পুরুষ, আর কানাত একটা তা থাকলে তা মানে মহিলা। সে একজন মহিলা, আর কন্যা হইল তারা অনেক মহিলা। তারা এখানে তারা অনেক মহিলা। সে একজন মহিলা যদি হয়, এখানে মহিলা হইল একজন, আর এখানে অনেক সে তারা অনেক মহিলা। কোনতা তা মানে হলো তুমি, কোনতা মানে তুমি। কুন্তুমা মানে হইল কুন্তুমা মানে হইল তোমরা দুইজন, কুন্তুমা তোমরা দুইজন। কোনতা মানে তুমি, আর কুন্তুম মানে তোমরা, আর তুমা মানে দুইজন। কুন্তি হইল মহিলা, একজন মহিলা। কুন্তি তুমি, এখানে তা মানে হলো তুমি একজন মহিলা। এখানে তা মানে হলো তুমি। তাহলে কুন্তি তুমি একজন মহিলা। এখানে কুন্তা মানে এখানে পুরুষ, আর তি হইল মহিলা। তুমি একজন মহিলা, তাহলে কুন্তি তুমি একজন মহিলা। কুন্তি কুন্তুমা তোমরা দুইজন মহিলা, আর কুন্তুন্না তোমরা অনেক মহিলা। তুন্না হুন্না এরকম থাকলে অনেকগুলা মহিলা বুঝায়। তুন্না হুন্না এরকম একজন না, অনেক মহিলা। আর হইল কুন্তু মানে হইল আমি একজন পুরুষ। কুন্তু মানে আমি একজন পুরুষ হই। আর কুন্তুন্না মানে আমরা অনেক হই, কুন্তুন্না। তাইলে একটু জটিল মনে হইতে পারে। তাহলে ইয়া আইয়ুহান নবী, হে নবী, কুল বলুন, আপনি বলুন, লি আজওয়াজিকা, এই যে কা মানে হলো লি আজওয়াজিকা, লি জন্য, আজওয়াজিকা কা মানে তোমার। তুমি বলুন তোমাদের, আপনি আপনার স্ত্রীদেরকে বলুন। লি মানে জন্য, আজওয়া মানে জাওজান থেকে আজওয়া, স্ত্রীগণ, কা মানে তোমার। তুমি তোমার স্ত্রীদেরকে বলুন, ইন যদি কুন্তুন্না, যদি তোমরা, এই যে তুন্না মানে হইলো এখানে মহিলারা, একজন মহিলা না অনেক মহিলা। যদি একজন হইতো কুন্তা হইতো, কুন্তা। আর কুন্তুমা কুন্তুন্না মানে অনেক মহিলা। তাহলে ইন কুন্তুন্না তোমরা যদি মহিলারা তুরিদু চাও, আল হায়াত দুনিয়ার জীবন, ওয়া জিনাতাহা তার সৌন্দর্য, ফাতাআলাইনি তোমরা আসো, তাআল থেকে হইল তাআলাইনি তোমরা আসো। ও মানে এখানে আমি, মাতৃ কন্যা, ও মাতৃকন্যা আমি প্রদান করব তোমাদেরকে। কন্যা মানে হইল কন্যা, তোমরা মহিলাদেরকে কন্যা। তাইলে ও মাতৃকন্যা তোমরা মহিলাদেরকে দিব। ও সারি কন্যা আমরা বিদায় দিব, কন্যা মানে তোমাদেরকে, তোমরা মহিলা যেহেতু আছে এই জন্য কন্যা। সারিহান জামিলা সুন্দর বিদায়। ইন যদি কুন্তুম তোমরা, এই যে কুন্তুম, ইন যদি কুন্তুন্না, এই যে ইন যদি শব্দ রইল একজন হইলে কুন্তা হইতো, কুন্তা কুন্তুমা কুন্তুন্না। কুন্তা মানে তুমি না, একজন হইলে কুন্তি। ইন যদি কুন্তি থেকে কুন্তুমা কুন্তুন্না। কুন্তি মানে একজন মহিলা, আর কুন্তা মানে একজন পুরুষ, আর কুন্তুন্না মানে অনেকগুলা মহিলা। আবারও আমি বুঝাই, ইন যদি কুন্তুন্না, এই যে ইন যদি কুন্তুন্না, এই যে ইন যদি কুন্তুন্না, এই যে ইন যদি কুন্তুন্না, কুন্তি মানে কুন্তি হইল তা মানে তুমি, তাহলে কুন্তি একজন মহিলা, কুন্তুমা কুন্তুন্না অনেকগুলা মহিলা। তাইলে ইন যদি কুন্তুন্না, ইন যদি প্রথম শব্দ হইল এখান থেকে যদি কুন্তা না কুন্তি কুন্তুমা কুন্তুন্না। ইন যদি কুন্তুন্না তোমরা যদি মহিলারা চাও, তুরিদনা তোমরা অনেক মহিলারা চাও, আল্লাহকে, ওয়া রাসূলাহু তার রসুলকে, ওয়াদ দারুল আখিরাত এবং আখিরাতের
নিবাস চাও, দার মানে হলো দরজা বা মানে নিবাস, ওয়াদ্দারিল আখিরাতে এবং আখিরাতের নিবাস চাও, ফা ইন্না নিশ্চয়ই আল্লাহ আচ্ছা আবার পড়ি, ওয়া ইন যদি কুনতুন্না তোমরা মহিলারা, তুরিদু তোমরা চাও, তুরিদু তোমরা চাও, এখানে তু মানে তোমরা, আল্লাহকে, ওয়া রাসূলাহু তার রসুলকে, ওয়া দারুল আখিরাতা এবং আখিরাতের নিবাস চাও, ফা ইন্না নিশ্চয়ই আল্লাহ আ'আদ্দা তিনি তৈরি করেছেন, আ'আদ্দা মানে তিনি তৈরি করেছেন, লিল মুহসিনাতি যারা সৎ আমল করে, মহিলা বুঝাইছে, তা থাকলে সবসময় মহিলা বুঝবেন, আল মুহসিনাতি যারা সৎকর্মশীল মহিলা, মিনকুম তোমাদের মধ্য থেকে, আজরন আজিমা তিনি পুরস্কার দিবেন। তাহলে ওয়া ইন যদি কুনতুন্না তুরিদুনা, ওয়া ইন যদি কুনতুন্না তোমরা চাও, তুরিদুনা আল্লাহকে চাও, ওয়া রাসূলাহু তার রসুলকে, ওয়া দারুল আখিরাতা এবং আখিরাতের নিবাস চাও, ওয়া ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ, আ'আদ্দা তিনি প্রস্তুত করেছেন, লিল মুহসিনিনা মুমিন নারীদের জন্য, সৎকর্মশীল নারীদের জন্য, মিনকুন্না তোমাদের মধ্য থেকে, আজরন আজিমা বড় ধরনের পুরস্কার। ইয়া নিসে হে নারীগণ, আর নাবি হে নবীন নারীগণ, মান যে ইয়াতি আসে, মিনকুন্না তোমাদের মধ্য থেকে, মিনকুন্না এখানে মহিলা বুঝাইছে, মিনকুন্না তোমাদের মধ্য থেকে, বিফাহিশাতান মানে তোমরা যদি অশ্লীল কার্য নিয়ে আসো, বাইনাতিন সুস্পষ্ট, ইউ দোয়া আফ তিনি দ্বিগুণ করবেন, ইয়া মানে তিনি, ইউ দোয়া আফ তিনি দ্বিগুণ করবেন, লাহা তাদের জন্য, আল আজাবা আজাবকে, ফাইনি দ্বিগুণ, তাহলে তিনি দ্বিগুণ করবেন তোমাদের জন্য আজাবকে দ্বিগুণ। এখানে আল্লাহ মানে একটু থ্রেড দেওয়া হয়েছে, ইয়া নাবি ইয়া নাবি ইয়া নিসা নারীগণ, আর নাবীন নরীগণ মানে নবী স্ত্রীগণ আর কি, ইয়া নিসা আর নাবি হে নবীন নারীগণ, মান যে ইয়াতি আসে, মিন কন্যা তোমাদের মধ্য থেকে, ফাহিশাতান এটা কিন্তু নাকেরা নির্দিষ্ট নয়, মানে যে কোনো অশ্লীল কাজ বোঝাইছে না, অনির্দিষ্ট করে বোঝাইছে, তোমরা যদি কোনো অশ্লীল কাজ নিয়ে আসো, মুবাইয়িনাতান যেটা স্পষ্ট, ইউ দোয়া আফ তিনি দ্বিগুণ করবেন, লাহা তাদের জন্য, আজাবুন আজাবকে, ফাইনি দুই গুণ, ওয়াকানা হয়, জালিকা ওইটা আল্লাহি আল্লাহর জন্য, ইয়াসির ওইটা আল্লাহর জন্য অনেক সহজ। ধন্যবাদ। আজকে আমি 5টাই আয়াতের তর্জমা করলাম, একটু কঠিন মনে হইতে পারে, এই জন্য একটু কমায় করলাম।